আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম সৃজনশীলটা আজকে আমরা করব। সেটা শিহাব অ্যান্ড ব্রাদার্স। হ্যাঁ, আচ্ছা। তোমরা বইটা সামনে রেখা এটা যদি মিলাইতে চাও আমার সাথে তাহলে ইজি হবে তোমাদের জন্য। আচ্ছা, আমরা গত ক্লাসে নমুনা একটা ছক দেখেছি কিভাবে কাজগুলি করতে হয়। এখন আমরা একটু ডিরেক্টলি একটা অঙ্কে যাব। আমাদের ডেবিট পাশে বসে কি? সম্পদ বসে, ব্যয় বসে, উত্তোলন বসে। ডেবিট পাশে ব্যয় বসে, সম্পদ বসে, উত্তোলন বসে এবং ক্রেডিট পাশে বসে আয়, দায়, মূলধন। তাই তো? আচ্ছা, এই যে মূলধনটা কি কোথায় আছে? ক্রেডিটের সাথে সংযুক্ত আছে। সুতরাং মূলধনের টাকাটা ক্রেডিট পাশে বসবে। দেনাদারটা কি? দেনাদারটা হলো সম্পদ। দেনাদারটা কি? সম্পদ। এই জন্য সম্পদটা কিসের সাথে? দেখো, ডেবিটের সম্পদের সাথে মিলছে। দেনাদার হলো সম্পদ আর ডেবিটেও সম্পদ বসাইতে বলছে। সুতরাং আমরা ডেবিটের ঘরে কি টাকাটা বসাবো। পাওনাদারটা কি? দায়। পাওনাদার কি? দায়। দেখো একটু মিলাই নিও। পাওনাদার হলো দায়, পাওনাদারটা কি? দায়। পাওনাদার হলো দায়। আচ্ছা, দায়টা কোন জায়গায় বসবে? ক্রেডিটের ঘরে। তাহলে এই দায়ের যে টাকাটা সেটা কোথায় বসবে? ক্রেডিটের ঘরে বসবে। উত্তোলন, এই উত্তোলন কোথায় আছে? ডেবিট না ক্রেডিটে? দেখো ডেবিটে উত্তোলনটা উল্লেখ আছে, অর্থাৎ এই উত্তোলনের টাকাটা আমরা ডেবিট পাশে বসাবো। ক্রয়টার মানে কি? ক্রয় হলো ব্যয়। ক্রয়টা কি? ব্যয়। আচ্ছা, ব্যয়টা কোথায় আছে? এই দেখো ডেবিট পাশে ব্যয় আছে, সুতরাং ডেবিট পাশে টাকাটা আমরা বসাইলাম। আচ্ছা, বিক্রয়টা হলো, বিক্রয় কি? বিক্রয় হলো আয়। বিক্রয় কি? আয়। বিক্রয়টা হলো আয়। বিক্রয়টা হলো কি? আয়। আচ্ছা, বিক্রয় যদি আয় হয়ে থাকে, বিক্রয়টা যদি আয় হয়ে থাকে তাহলে আমরা টাকাটা কোথায় বসাবো? ক্রেডিটের ঘরে বসাবো। তাহলে আয়টা কোথায় বসাবো? ক্রেডিটের ঘরে বসাবো। আমাদের কি ভুল হয়েছে? আচ্ছা, ভুল হইতেও পারে, তোমরা একটু মিলাই নিও। ক্রেডিটের ঘরে। বিনিয়োগের সুদটা কি? আয়। বিনিয়োগের সুদ কি? আয়। বিনিয়োগের সুদ হলো আয়। সুতরাং এই আয়টা আছে কোথায়? ক্রেডিট পাশে। সুতরাং বিনিয়োগের টাকাটা ক্রেডিট পাশে বসবে। বীমা সেলামি আমার জন্য ব্যয়। বীমা সেলামি আমার জন্য ব্যয়। ব্যয়টা কোথায় বসে? ডেবিট পাশে বসে। সুতরাং আমরা ডেবিট পাশে বসাই দিব। আমদানি শুল্ক। আমদানি শুল্ক কি? আচ্ছা, একটু বলি, বিনিয়োগের সুদটা কি? বীমা সেলামি কি? আমদানি শুল্ক কি? আমদানি শুল্ক হলো বিদেশ থেকে আমরা যখন পণ্যটা কি, বিদেশ থেকে পণ্য যখন আমি ক্রয় করে আমার দেশে আনি, এটা হলো কি আমদানি। এবং এই সময় একটা শুল্ক দেওয়া লাগে সরকারে, সেটাই হলো আমদানি শুল্ক। আর বিনিয়োগের সুদ কি? বিনিয়োগ আমি কোথাও করেছিলাম, ওইখান থেকে কি আমার মাসে মাসে সুদ দিচ্ছে। ওই আমি যে টাকা বিনিয়োগ করছি সেই টাকার উপরে ইন্টারেস্ট দিচ্ছে, যেটা আমার জন্য আয় হয়ে দাঁড়াইছে। আচ্ছা, আমদানি শুল্ক আমরা কি পড়লাম? ব্যয় পড়লাম। তাহলে আমদানি শুল্ক কোথায় বসাবো? ডেবিট পাশে, কারণ ব্যয় ডেবিট পাশে বসানোর কথা। কমিশন প্রাপ্তি। আমরা কমিশন প্রাপ্তি বলতে কি বুঝি? আমরা নিজে অন্য কারো কাজ যদি করে দিই, সেই কাজের বিনিময়ে আমাকে নির্দিষ্ট একটা কি কমিশন দিয়ে থাকে, অর্থাৎ এটা আমার জন্য আয়। তাহলে এটা কি? আয় আকারে বসাই দিব। আচ্ছা, তাহলে কি আয়টা কোন জায়গায় বসে? ক্রেডিট পাশে বসে। আয়টা কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। বিনিয়োগ আমার জন্য সম্পদ। বিনিয়োগ আমার জন্য কি? সম্পদ। কোথাও ধরো আমার কাছে 40 লক্ষ টাকা আছে, সে 40 লক্ষ টাকা দিয়ে আমি একটা কি জায়গা ক্রয় করলাম, অর্থাৎ ওই জায়গা আমি জানি দামটা 1 বছর পরে বৃদ্ধি পাবে, অর্থাৎ আমি ওই জায়গায় টাকাটা বিনিয়োগ করলাম, ওইটা আমার সম্পদ আকারে দাঁড়াইলো। এই জন্য বিনিয়োগটাকে আমরা সম্পদ বলবো। সম্পদ কোথায় বসে? ডেবিটে সম্পদ বসে। এই যে সে ডেবিটে সম্পদ বসলো। আচ্ছা, ব্যাংক জমার সুদ। আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি, ফিক্সড ডিপোজিট করে যদি রাখি,
তাহলে মাসে মাসে আমার মুনাফা দিবে, ইন্টারেস্ট দিবে, আর এটা আমার জন্য কি আয় হয়ে দাঁড়াবে। এই জন্য ব্যাংক জমার সুদটাকে আমরা কি বলবো, আয় বলবো। আর আয়টা কোথায় বসে, ক্রেডিট পাশে বসে। আসবাবপত্র আমার জন্য কি সম্পদ, আসবাবপত্র আমার জন্য কি সম্পদ। আমরা ঘরে অথবা অফিসে যেখানে আমরা মানে ঘরেরটাকে আসবাবপত্র বলে। আচ্ছা, ঘরের জন্য আমরা ফ্রিজ কিনি, টিভি কিনি, তারপর তোমার আর সোফা কিনি, এরকম আসবাবপত্র যাই আছে যেটা আমার জন্য সম্পদ। আচ্ছা, আসবাবপত্র যদি সম্পদ হয়, সম্পদ কোথায় বসে, সম্পদ ডেবিট পাশেই বসে, স্বাভাবিক। আচ্ছা, বিজ্ঞাপন আমার জন্য ব্যয়, বিজ্ঞাপন আমার জন্য কি ব্যয়। কেননা দেখো, রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি, ঢাকার দিকে যাবো, দেখবো কি রাতে বড় বড় বিলবোর্ড দেখাচ্ছে, এখানে বিভিন্ন প্রোডাক্টের কথা উল্লেখ করা আছে। আচ্ছা, এটা একটা নির্দিষ্ট মেয়াদে একটা কোম্পানি এই বিলবোর্ডটা ভাড়া করে থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে ওই পণ্য অথবা ওই কোম্পানির প্রোডাক্ট আর ওই বিলবোর্ডে দেখাবে না। সুতরাং ওই কোম্পানি যখন এই বিলবোর্ডটা ভাড়া করে, তার তো টাকা দেওয়া লাগে নির্দিষ্ট সময়ের জন্য, এটা তার ব্যয় হিসেবে দাঁড়াচ্ছে। সুতরাং বিজ্ঞাপনটা একটা ব্যয়। আচ্ছা, প্রারম্ভিক মজুদ, অর্থাৎ আমার পণ্য মজুদ অবস্থায় আছে, বুঝাইতে পারছি? পণ্য যদি মজুদ আকারে থাকে সেটা আমার কি সম্পদ। সম্পদটা কোথায় যাবে, সম্পদটা ডেবিট পাশে যাবে। সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা, ব্যাংকে ব্যাংক ব্যাংক ও সম্পদ। তারপরে এখানে বলছে সমাপনী ব্যাংক জমা, অর্থাৎ আমার ব্যাংকে একটা মাস শেষে কত টাকা আছে সেটা বলার হলো সমাপনী ব্যাংক জমা। অর্থাৎ আমার অ্যাকাউন্টে মাস শেষে আমার এখন কত টাকা আছে, এটাই হলো কি সমাপনী ব্যাংক জমা। আর ব্যাংক জমাকে বলা হয় সম্পদ বলা হয়। তাহলে এই সম্পদটা কোথায় বসবে, ডেবিট পাশে বসবে, কারণ আমাদের বলাই আছে ডেবিট পাশে সম্পদ বসে। আচ্ছা, এখন আমরা এই পাশটা আর এই পাশটা যদি যোগ করি, দেখবো কি আমাদের 1,75,000 টাকা আসবে। দুই পাশেই কি মিলে যাবে, রেও মিলে। সব থেকে একটা কমন বিষয় হলো দুই পাশ ডেবিট এবং ক্রেডিট মিশে যায়, মিলে যায়। যদি না মিলে তখন অন্য হিসাব, সেটা আমরা পরবর্তী ক্লাসে করব।